শীতকালে গরম গরম ভাতের সঙ্গে ভর্তা ভারতি খেতে কিন্তু অনেক বেশিই ভালো লাগে, তাই না? বিশেষ করে সকালের খাবার হোক বা রাতের খাবার হোক, যদি গরম গরম ধোয়া ওঠা ভাতের সঙ্গে শীতকালের টাটকা সবজির ভর্তাগুলো করে নেওয়া যায়, তাহলে কিন্তু খাওয়াটা জমে যায়। আমার কাছে তো এরকমই লাগে। তো আজকে আমি এই টাইপের খাবারই রান্না করছি আর আপনাদের সঙ্গেও শেয়ার করছি। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো আমি আজকে সিম সিদ্ধ আর আলু সিদ্ধ দিয়ে দিলাম ভাতের মধ্যে। নতুন আলু সিদ্ধ খেতে আমার কাছে তো অনেক ভালো লাগে, আর সেই সঙ্গে সিম সিদ্ধও দিয়ে দিয়েছি। তো ভাতের মধ্যে আমি আলু আর সিমটা সিদ্ধ করে নিলাম, আর বাইরে আলাদা করে ডিম সিদ্ধ করে নিয়েছি, কারণ ডিমটা তো আর ভাতে দেওয়া যাবে না, তাই না? তো সেদ্ধগুলো ভাতের সঙ্গে করে নিয়েছি, আর ভাতটাকে মাড় ছেঁকে নেওয়ার পরে এখন ভাতের ভাপের উপর দিয়ে দিলাম শীতকালের নতুন কাঁচামরিচ সেদ্ধ। আর এগুলোকে ভাতের ভাপের উপর সেদ্ধ করে নিয়ে ভর্তা মাখালে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। শুকনা মরিচ ভেজে ভর্তা খাওয়ার থেকে কিন্তু এই কাঁচামরিচ সেদ্ধর ভর্তাটা অনেক বেশি টেস্টি হয়। কারণ কেন জানি না, এই শীতকালের কাঁচামরিচগুলোতে একটু আলাদা রকমেরই ফ্লেভার হয়। তো সব রকম সিদ্ধ আমার নিয়ে নেওয়া হয়ে গেছে। ভাত থেকে আমি আলু আর সিমগুলো বের করে নিয়েছি। তো এর উপরে যে এক্সট্রা একটু ভাত লেগে আছে, এগুলোকে যতটা সম্ভব ছাড়িয়ে নিলাম। আর কাঁচামরিচ সেদ্ধও বের করে নিয়েছি। এখন ভর্তাগুলো মাখিয়ে নিব। আজকে আমি এই 3 পদের ভর্তা করব: ডিম ভর্তা, আলু ভর্তা আর সিম ভর্তা। সেই সঙ্গে অবশ্য পাতলা করে একটু মসুর ডালও রান্না করে নিয়েছি। এখন এই ভর্তাগুলো মাখিয়ে নিব। আর এখান থেকে একটি ডিম সেদ্ধ আমি আমার বাবাইটার জন্য রেখে দিলাম, কারণ ও ডিম সেদ্ধ ভর্তা মাখালে সেটা খাবে না। আর আমাদের জন্য একটা ডিম রেখে দিলাম ভর্তা বানানোর জন্য, আর সাথে তো অন্যান্য ভর্তা থাকছেই। তো এখন ভর্তা বানিয়ে নিব। এর মধ্যে অবশ্য 2টা কাঁচামরিচ আমি সরিয়ে নিলাম, কারণ খুব বেশি পরিমাণ ঝাল দিলে আবার আমার হাজব্যান্ড খেতে চায় না। কাঁচামরিচটা আলাদা করে রেখে দিলাম, আমার প্রয়োজন বোধে আমি সেগুলোকে ভাতের সঙ্গে আবার মিশিয়ে খাবো। এখন আমি সেদ্ধ কাঁচামরিচ আর পেঁয়াজ কুচির সঙ্গে লবণ দিয়ে চটকে ভালো করে মাখিয়ে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো সর্ষের তেল। সর্ষের তেলটা দিয়ে আরও একবার ভালো করে মাখিয়ে নিলাম। এখন এই পেঁয়াজ মাখা দিয়ে একে একে আলাদাভাবে প্রত্যেকটা ভর্তা আমি মাখিয়ে নিব। তো এখন সিমের অনুপাতে আর আলু, ডিম সব কিছুর অনুপাতে ভাগ করে আমি পেঁয়াজ মাখাটা দিয়ে দিলাম। এখন শুধু প্রত্যেকটা ভর্তা আলাদা আলাদা করে মাখিয়ে নেওয়ার পালা। প্রথমে আলু মাখাটা করে নিচ্ছি। আলুটা আঠালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন সিম মাখিয়ে নিব। সিমটাও ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেলে এরপর এখন আমি ডিম ভর্তাটা বানিয়ে নিচ্ছি। আজকের এই 3 পদের ভর্তার মধ্যে সবথেকে বেশি ভালো লাগে আমার কাছে নতুন আলুর ভর্তাটা। আপনাদের কাছে কোন ভর্তাটা বেশি প্রিয় অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের রাতের খাবারের আয়োজনে আমি এসব কিছু করেছিলাম। তো গরম গরম ভাতের সঙ্গে আমার হাজব্যান্ড তো খেয়ে খুবই প্রশংসা করেছে। সে তো বলে দিল যে যে কোনো মাছ মাংসের তরকারি থেকেও কিন্তু আজকে অনেক বেশি পরিমাণ ভাত খেয়ে নিলাম তোমার এই সব ভর্তার রেসিপি দিয়ে। এখন আমার খাবার পালা। সব ভর্তা করা হয়ে গেছে, এখন আমি খেতে বসে গেলাম। তো 3 পদের ভর্তাই আমি নিয়ে নিয়েছি। আর আমার হাজবেন্ড আসলে কাঁচা ধনিয়া পাতার গন্ধটা তেমন একটা পছন্দ করে না, তাই আজকে ভর্তাগুলোতে আমি ধনিয়া পাতা ব্যবহার করিনি। কিন্তু এখন আমি খাবো, এর উপর দিয়ে আমি একটু ধনিয়া পাতা কুচি ছিটিয়ে দিয়ে নিচ্ছি। ব্যাস একটু কাঁচা ধনিয়া পাতা দিয়ে নিলাম। এখন আমি ভর্তাগুলো দিয়ে মজা করে ভাত খাবো। আসলে শীতকালীন যে এই নতুন কাঁচা মরিচটা পাওয়া যায় আর নতুন আলু, এগুলো আসলে ভাতে সেদ্ধ দিয়ে ভর্তাটা খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে। শুকনা মরিচ ভেজে যে আমরা সাধারণত ভর্তাটা খাই, সেটা থেকে কিন্তু শীতকালীন এই কাঁচা মরিচটা ভাতের ভাপে সেদ্ধ করে ভর্তা খেয়ে দেখবেন আপনারা, অনেক বেশি ভালো লাগে। আর সেই সঙ্গে অবশ্য মসুর ডাল নিয়ে নিয়েছি, একটু পাতলা করে রান্না করেছি মসুর ডাল। তবে ভাত খাওয়া শুরু করছি। ডিম, আলু, সিম সবকিছু একত্রে মাখিয়ে নিচ্ছি। যা টেস্ট!
শীতকালীন কাঁচামরিচ ভাতের ভাপে সেদ্ধ করে ভর্তা মাখিয়ে আমার মতো করে খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। ওকে, তাহলে আজকের ভিডিওটি এ পর্যন্তই। আমি খাওয়া শেষ করতে থাকি আর আপনারা ভিডিওটি শেষ করতে থাকুন। সকলেই ঘরে তৈরি খাবার খান, সুস্থ থাকুন। ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।